ভাইরাল প্যাক লাগিয়ে একদম ধবধবে ফর্সা হয়ে গেলাম। স্কিন কেয়ার তো আমার করাই হয়, বাট হাত পায়ের কেয়ার একদমই করা হয় না। আমার ফেসের থেকে হাত অনেকটা ট্যান হয়ে গেছে, তাই ভাবলাম হাত পা ফর্সা করার জন্য ঘরোয়া একটা প্যাক বানিয়ে ফেলি, যেটার মেন উপকরণ হচ্ছে কফি। কফির কৌটা শেষ, তাই কয়েকটা মিনি প্যাকেট কিনে আনলাম। এগুলো দিয়ে আজকে কাজ চালিয়ে নিব। আর আজকে আমি যে প্যাকটা বানাচ্ছি এটা ইন্টারনেটে মোস্ট ভাইরাল একটা ফেস প্যাক। এটা ইনস্ট্যান্ট ফর্সা করে দেয় স্কিনকে। তো একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে আমি প্যাকেট থেকে কফি গুলো ঢেলে নিয়েছি বাটিতে। এই মিনি প্যাকেট গুলোতে একদমই কম থাকে, তো আমি বেশ কয়েকটা নিয়ে নিয়েছি, যেহেতু আমি হাত পা ফেস সব জায়গাতে ইউজ করব। তো এই পরিমাণ আমি কফি নিয়ে নিয়েছি প্যাকেট থেকে। আর তারপর আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে স্ক্রাবের কাজ করে। চিনি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে দেওয়ার পরও মিশানো যায়, বাট আমি এক একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর একটু একটু করে মিশাই। 2 চামচ মতো মধু দিয়ে দিয়েছি। মধুটা দিলে যদিও একটু স্টিকি ভাব আসে, বাট এটার উপকারিতা প্রচুর। আমি আজকে সবগুলো ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো এই প্যাকটা। তো কফি, চিনি আর মধু দেওয়ার পর আমি দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়া। এটা কিন্তু চালের গুঁড়া দিয়ে করতে হবে, ময়দা দেওয়া যাবে না। আবারও ভালো করে মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি নারকেল তেল। এটা স্কিনকে ময়েশ্চার করবে। তোমরা চাইলে প্যারাশুটের তেলটাও ইউজ করতে পারো। তো অলমোস্ট সবকিছু দেওয়া শেষ। এর মধ্যে আমি লাস্ট একটা উপকরণ দিয়ে দিলাম, যেটা হচ্ছে হলুদের গুঁড়া। সবগুলো উপকরণই সবার বাসায় একদম সহজে অ্যাভেলেবেল থাকে। আর এই কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় একদম ম্যাজিক্যাল ফেস প্যাক। এটা কিন্তু শুধু ফেস প্যাক না, বডি প্যাক হিসেবে ইউজ করা যাবে। আমি তো হাত পায়ে ইউজ করব, সাথে ফেসেও। আমার ছোট বোনের ফেসে আমি দিয়ে দিচ্ছি। এটা যেহেতু একদম অর্গানিক বাসায় তৈরি করা ফেস প্যাক, তো ওর ফেসে দিলেও কোনো রকমের সমস্যা নাই। এটা দেওয়ার জন্য কোনো এজ লাগবে না, যে কোনো বয়সের মানুষ যে কোনো জায়গায় ইউজ করতে পারবে। তো আমি এবার আমার হাতে অ্যাপ্লাই করব, তাই আগে গামছা পেরে নিলাম, যাতে আমার এই সুন্দর ড্রেসটা নষ্ট না হয়। আজকে আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি এটা হচ্ছে একটা 3 পিস বাটার সিল্ক। একটা 3 পিস বাটার সিল্কে তো সবসময় শাড়ি দেখো, বাট 3 পিস গুলো অনেক সুন্দর হয়। বড় সড়ো একটা ওড়না, একটা কামিজ আর সাথে সালোয়ার। আর স্পেশালি কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ ফেসবুক পেজ আশরেখা থেকে। তাদের পেজে আরো অনেক রকমের বাটার সিল্কের শাড়ি, 3 পিস আরো অনেক কালেকশন তোমরা পেয়ে যাবা। চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। আজকে আমার পরা এই সুন্দর ড্রেস, ওড়না হচ্ছে সিল্কের আর সালোয়ারটা হচ্ছে সুতি কাপড়ের। আর মেন কথা হচ্ছে ড্রেসটা সুন্দরের সাথে সাথে প্রচুর কমফোর্টেবল, এই গরমে পরার জন্য বেস্ট। তো আশরেখা ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া আছে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। যাই হোক, আমি আমার হাতে অ্যাপ্লাই করব। আর এক্সাইটমেন্টের ঠেলায় আমি আগেই দিয়ে দিছি, আমার আংটি চুড়ি কিছুই খোলা হয়নি। তো আমি চামচের পিছন সাইডটা দিয়ে আমার হাতে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা একটু স্টিকি টাইপের হয়, একটু আঠালো, যেহেতু আমি মধু আর চিনি ইউজ করছি এই কারণেই। বাট যেমনই হোক, এটা রেজাল্টটা কিন্তু একদম দারুণ আসে। আর এটা দেওয়ার পর কিন্তু অন্যান্য ফেস প্যাকের মতো শুকায় যাবে না, এটা এরকম আঠালোই থাকবে। 10 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে, আর তারপরে তোমরা বুঝতে পারবা ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসবে। যাই হোক, আমার যেহেতু হাত নিয়ে একটু বেশি টেনশন, তাই আমি হাতে আগে লাগাচ্ছি। এই ফেস প্যাকটা তোমরা ফেসে ইউজ করতে পারবা, চাইলে হাত পা গলা ঘাড় সব জায়গাতেই দিতে পারবা। এটাতে যেহেতু চালের গুঁড়া আর চিনি অ্যাড করা হয়েছে, তাই এটা স্ক্রাবের কাজ করবে। ফেসে অ্যাপ্লাই করার পর খুব একটা রাব করা যাবে না, একদম আলতো ভাবে ধুয়ে ফেলতে হবে। আর গলায় বা ঘাড়ে কালো দাগ থাকলে একটু স্ক্রাব করে নিতে হবে। যাই হোক, আমি এক হাতে প্যাক লাগাই ফেলছি, আরেক হাতে একটু পরে লাগাবো। তোমাদেরকে এক হাতের রেজাল্টটা একটু দেখাই। আমি এদিকে প্যাক লাগিয়ে বসে আছি, আর 10 মিনিট পর আফিয়া ওর মুখটা ধুয়ে ফেলছে। ইনস্ট্যান্ট স্কিনটাকে একদম ক্লিন করে দেয়, একটা ব্রাইট লুক আসে আর স্কিন গ্লো করে। আর আমার হাতটাও তো দেখতে পাচ্ছ অনেকটা ব্রাইট হয়ে গেছে আগের থেকে। এটা তোমরা তোমাদের উইকলি স্কিন কেয়ার রুটিনে রাখতে পারো, সপ্তাহে একবার বা খুব জোর 2বার ইউজ করতে পারো। এই হোম রেমেডিটা আসলে অনেক কার্যকর। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।